আসসালামু আলাইকুম একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই পর্বে আমরা কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো আজকে আমরা সেটা শিখব। তবে একটি দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ এটা আসলে মেধা শূন্য করে, জাতিকে আসলে মেধা শূন্য করে। এটা হলো শুধুমাত্র তাদের জন্য যারা একেবারেই দুর্বল, বেশি পড়তে পারে না অথবা লিখতে পারে না অথবা ইংলিশ বানিয়ে লিখতে পারে না, শুধুমাত্র তাদের জন্যই। সেটা হলো কি, সমস্যা সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো আছে সেই ধরনের সমস্যাগুলোর আমরা একটি প্যারাগ্রাফের আওতায় নিয়ে আসতে পারি। সেটা হলো, দেখো কি কি প্যারাগ্রাফের আওতায় আছে এখানে: লোডশেডিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, করাপশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, তারপর আছে কি পলিউশন প্রবলেম, অ্যাসিড থ্রোয়িং, ড্রাগ এডিকশন, কপিং দ্য এক্সামিনেশন, ডেঞ্জারাস অফ স্মোকিং, আর্সেনিক পলিউশন, ডিফরেস্টেশন। অর্থাৎ তোমার সমস্যা সম্পর্কিত যতগুলো প্যারাগ্রাফ আছে, তোমরা এই একটি বডি দিয়েই তোমরা এই ধরনের সবগুলো প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। তো তোমরা আমার এই চ্যানেলে আরও 3টি প্যারাগ্রাফ পাবে। টোটাল 4টি প্যারাগ্রাফ পড়লেই তোমাদের যে কোনো প্যারাগ্রাফ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে 4টি প্যারাগ্রাফ পড়তে হবে। হ্যাঁ, তো তাহলে শুরু করি। কি দেখো, এই যে টিএন দেওয়া আছে, এই টিএন হলো টপিক নেম, মানে তোমার যেই টপিকের উপরে প্যারাগ্রাফটা আসবে সেই টপিকটা তুমি কি করবা, এখানে লিখে দিবা। মনে করো কি কি আসছে, ট্রাফিক জ্যাম, তাহলে অবশ্যই তুমি কি এখানে কি করতে হবে, ট্রাফিক জ্যাম। হ্যাঁ, তাহলে কি হবে, ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ট্রাফিক জ্যাম হলো কি একটি বড় এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি এ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন মেনি আদার কান্ট্রিজ। এটা শুধু আমাদের দেশের একটি সমস্যা নয়, এটা অন্যান্য দেশেরও একটা কি বড় সমস্যা, অনেক দেশের কি সমস্যা। তাহলে ইট ডিস্ট্রয়েজ আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস, এটা আমাদের কি করছে, শান্তি এবং সুখ বিনষ্ট করছে বা ধ্বংস করছে। দিস প্রবলেম ইজ দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এই সমস্যাটি কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, দিন দিন সমস্যাটি বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ ভেরি ওয়ারিং, যা খুবই উদ্বেগজনক। তারপর এখানে কি আসবে, আবার ট্রাফিক জ্যাম, অর্থাৎ যেই টপিকটি আসে সেই টপিকটি ডিস্ট্রয়েজ ফিস অ্যান্ড স্লোজ ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। একটা মানুষ একটা দেশের সুখ অ্যান্ড স্লো ডাউন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের উন্নয়নকে কী করে, বাধাগ্রস্ত করে। মেনি পিপল বিকাম ভিকটিম অফ দিস প্রবলেম এভরি ইয়ার। অনেক মানুষ এই প্রবলেমে প্রতি বছর অনেক মানুষ কি প্রতি বছর এই প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়, প্রত্যেক বছর সমস্যার সম্মুখীন হয়। দেয়ার আর সেভারেল রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে কি অনেকগুলো কারণ আছে। সাসেস যেমন লেক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, পোভার্টি দারিদ্রতা, আনএমপ্লয়মেন্ট কর্মক্ষম, অ্যান্ড উইক ল এনফোর্সমেন্ট, এবং কি এনফোর্সমেন্ট দুর্বল প্রশাসনিক ব্যবস্থা। ঠিক আছে, ইট ইজ নট পসিবল টু সলভ দিস প্রবলেম ওভারনাইট, এটা কি আসলে একদিকে রাতারাতি এটা পরিবর্তন করা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল টু সলভ দিস প্রবলেম ওভারনাইট, বাট ইট ক্যান বি কন্ট্রোলড থ্রু প্রপার প্ল্যানিং অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস। কিন্তু এটা আমরা কি করতে পারি, কিছু পরিকল্পনা এবং সচেতনতার মধ্য দিয়ে এটা আমরা কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। বিসাইডস অন্যদিকে, অর্থাৎ পাশাপাশি, দ্য গভর্নমেন্ট শুড টেক ইফেক্টিভ স্টেপস টু সলভ ইট, পাশাপাশি সরকারের উচিত এটা সমাধান করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ঠিক আছে, দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিজ শুড বি পানিশ দোজ, কী করতে হবে, অর্থাৎ প্রশাসনিক যেই ব্যবস্থাগুলো, এনফোর্সমেন্ট শান্তি শৃঙ্খলা রক্ষাকারী, শুড পানিশ দোজ হু ক্রিয়েট দিস প্রবলেম, যারা এই প্রবলেমগুলো সৃষ্টি করে তাদেরকে কি করতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। উই ক্যান রিডিউস বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, আমরা জনসচেতনতা তৈরি করতে পারি। উই ক্যান রিডিউস ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, আমরা জনসচেতনতা তৈরি করতে পারি। সো এভরি ওয়ান শুড ওয়ার্ক টুগেদার, তাই প্রত্যেকে একযোগে অর্থাৎ একসাথে টু সলভ দিস প্রবলেম, সমস্যার সমাধানের জন্য,
কাজ করতে হবে অ্যান্ড বিল্ড এ বেটার লাইফ এবং অ্যান্ড বিল্ড এ বেটার লাইফ অ্যান্ড সোসাইটি, সুস্থ সুন্দর সমাজ, সুস্থ সুন্দর সমাজ জীবন এবং সমাজ গঠনের জন্য এটা খুবই উপযোগী এবং এটা আমাদের অবশ্যই সমাধান করতে হবে। তাহলে দেখো মোটামুটি আমার এখানে তোমরা যে শব্দগুলো দেখতেছো শব্দগুলো কিন্তু অনেকটাই ইজি শব্দ, যেটা তোমাদের আসলে মনে রাখতে হবে। আমি আরেকবার একটু তোমাদেরকে উচ্চারণ করিয়ে দিই। ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ইট ইজ নট অনলি a problem in our country but also in many other countries. It destroys our peace and happiness. This problem is increasing day by day, which is very worrying. Destroys peace and slow down the development of our country. Many people become victims of this problem every year. There are several reasons behind it, such as lack of awareness, poverty, unemployment, and weak law enforcement. It is not possible to solve this problem overnight, but it can be controlled through proper planning and public awareness. Besides, the government should take effective steps to solve it. The law enforcement agencies should punish those who create this problem. We can reduce by creating public awareness. So, everyone should work together to solve this problem and build a better life and society. দেখো এই শুধুমাত্র এই টপিকটি দিয়ে তোমরা উপরে সবগুলো প্যারাগ্রাফ তোমরা কি করতে পারবা, এখানে তোমরা লিখতে পারবা। অতএব যারা একটু দুর্বল ছাত্র বা যারা মুখস্থ করতে পারো না অথবা যারা ইংরেজি বুঝো না, শুধুমাত্র তারাই এই প্যারাগ্রাফটি মুখস্থ করবা এবং আশা করি একটা ভালো মার্ক তোমরা পাবা। তো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।